হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি শেয়ার করছি ছানা বা পনির ছাড়া সুজি দিয়ে বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগের রেসিপি। তো সঙ্গে থাকুন। তো প্রথমে নিকুতিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ সুজি। সুজিটা একটু হালকা আঁচে ভেজে নেব। হাফ কাপ সুজির জন্য দিয়ে দেব 1 কাপ দুধ। ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। উপর থেকে আরো 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন তুলে নেব এটাকে। এবার এটা হালকা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট শেপ দিয়ে নিকুতিগুলো বানিয়ে নেব। এরকম ভাবে সব নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। অন্যদিকে প্যানে হাফ কাপ চিনি দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ জল। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরকম ভাবে একটা চিনির শিরা বানিয়ে নেব। যতটা পাতলা করে সম্ভব চিনির শিরাটা বানিয়ে নেব। ফুটে এলেই নামিয়ে নেব। কোনো রকম 1 তার বা 2 তারের শিরা করার দরকার নেই। এরপর নিকুতিগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। নিকুতিগুলো তেলে থেকে তুলে একেবারেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এগুলোকে 2 থেকে 3 ঘন্টা এরকম ভাবে চিনি শিরায় ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এরপর একটা বোলের মধ্যে চালনির সাহায্যে চেলে নেব। এই সুজির উপরে দেব 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার। ভালো করে এটাকে চেলে নেব। একটু চেলে নিলেই ভালো হয়। দেখো এগুলো একটু গোটা গোটা বেরিয়েছে, এগুলোকে বাদ দিয়ে দেব। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অবশ্যই করে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিতে হবে। সীতাভোগ মিষ্টি বানানোর জন্য গোবিন্দভোগ চালের গুঁড়োটা লাগবে। এরকম একটু নরম করে মেখেছি। এরপরে এরকম একটা কোড়ানো মেশিন আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে। এটার উপরে ব্যাটারটা দিয়ে এরকম চেপে চেপে তেলের উপর ফেলতে হবে। তেলের আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। দু মিনিট ভাজার পর তেলে থেকে তুলে দেখবে এরকম একটা ক্রিস্পি ভাব আসবে। তখন জানবে সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় তুলে নিতে হবে। এরপর আমার কাছে একটা ঝুরি ভাজা করার মেশিন রয়েছে, সেটার সাহায্যে করে নেব।
এরকম ভাবে সব সীতাভোগগুলো ভেজে নিলাম। বেশি লাল করে ভাজার দরকার নেই, সীতাভোগ সাদাই হয়। এরপরে প্যানে দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব 1 কাপ জল, একটা চিনির শিরা বানিয়ে নেব। সীতাভোগগুলোকে হাতে চেপে ভেঙে নেব। চিনির শিরার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে এলাচ। এরপরে ভেজে রাখা সীতাভোগগুলোকে দিয়ে দেব। চিনির শিরার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছি সীতাভোগগুলো কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো ছানা বা পনির ছাড়া একেবারে কম খরচে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টির রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ হয়। উপর থেকে নিকুতিগুলোকে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।